আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রিভিউ চলতেছে। সেই অনুযায়ী আজকে কথা বলবো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা। শুরুতে একটা অনুরোধ করব, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু রিভিউ আপনারা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটি তার আগে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো রিভিউ যদি আপনি না জেনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, অনেক আফসোস করবেন ভাই, অনেক আফসোস করবেন। সেটা কিন্তু পরে কিন্তু বুঝবেন যে কেন আসলে দেখলাম না। কারণ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম আছে বলে কিন্তু সবগুলোই ভালো তা কিন্তু না। এখানকার হাতে গোনা 7-8টা বিশ্ববিদ্যালয় আছে যেগুলো কিনা মোটামুটি ভালোই ব্র্যান্ড ভ্যালু, আর বাকিগুলো নামে। তো চলুন আজকের বিশ্ববিদ্যালয় রিভিউ কিন্তু শুরু করি। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন 2-1 বছর আগে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি, মানে 2-3 বছর আগে নির্মিত হয়েছে। এখানে কি থাকবে, এখানে কিন্তু সবেমাত্র সব কিছু নির্মিত হচ্ছে। বাজেটই একদম কম দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু মানে প্রতিষ্ঠিত হতে হতে আর 10 বছর লাগবে। তো বুঝতে পারছেন তো, মানে এখানে কিন্তু লুকোনো ছাপানো কোনো কথা নাই, যেটা সত্য সেটা আমাকে কিন্তু বলতে হবে। এখানে হল নেই, বুঝতেই তো পারছেন, যেহেতু এখানে অর্থাৎ প্রথম বর্ষে কিন্তু আপনি হল পাবেন না। হল নেই যেহেতু সবেমাত্র নির্মিত হচ্ছে। তো এখানে মানে ক্যাম্পাসই সবেমাত্র মানে আপনাদের যে একাডেমিক ভবনগুলো সেগুলোই সবেমাত্র নির্মিত হচ্ছে। আর শুরুতে যে ছবি দেখলেন ওখানে আপনাদের মূলত ক্লাস হবে। তো বুঝতেই তো পারতেছেন, তো প্রথম বর্ষে কোনো হল পাওয়া যায় না। তারপর যদি বলি সেশন জটের কথা, সেশন জট তেমন নেই, কারণ যেহেতু সবেমাত্র তৈরি হলেও মানে তারা নিয়মের মধ্যেই কিন্তু করতেছে, এটা একটা ভালো দিক। সেশন জট তেমন নেই। তারপর হচ্ছে র্যাগিং এখানে আছে। এখন অনেকেই মনে করতে পারুন যে সবেমাত্র নির্মিত হচ্ছে বলে তাই কি এখানে র্যাগিং কি আছে। র্যাগিং দেখুন, যেটা ধরুন যে মানে আপনি যদি ফার্স্ট ব্যাচ যান তাহলে হয়তো বা নাও থাকতে পারে কি আপনি যদি ফার্স্ট ব্যাচ যান নেই তখন। কিন্তু যদি আপনি 2-1 বছর মানে 2-1 ব্যাচ পরে যান তাহলে কিন্তু আপনার যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু র্যাগিং কিন্তু আছে। তারপর যদি বলি টিউশনি ব্যবস্থার কথা, টিউশনি এখানে নেই বললেই চলে, কারণ বুঝতেই পারতেছেন যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়, এখানকার চাইতে এখানে যারও মানে প্রাচীন যেগুলো কলেজ আছে সেগুলোকে কিন্তু দাম দিবে বেশিরভাগ, সেখানকার স্টুডেন্টদেরকে কিন্তু কি হায়ার করে অনেক সময়। তারপরে এখানকার স্টুডেন্টদের যে কোনো দামই নাই তা কিন্তু না, অবশ্যই তারা মানে চান্স পেয়ে গেছে, দাম আছে অবশ্যই। তারপরে যদি বলি ম্যাচ ভাড়া, ম্যাচ ভাড়া করে থাকতে হবে আপনার, যেহেতু আপনি হল পাবেন না। ম্যাচ ভাড়া 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, এবং মাসিক খরচ 3500 থেকে 4000 টাকা, অর্থাৎ খাওয়া এবং ম্যাচ ভাড়া নিয়ে। এটা কিন্তু আপনার সর্বনিম্ন টাকা। আপনি এর চেয়ে বেশিও খরচ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনার ব্যক্তিগত খরচের উপর নির্ভর করবে। কিন্তু আপনি সর্বনিম্ন আর কি কতটুকু আর কি খরচ হতে পারে, এর চেয়ে কমও লাগতে পারে, যেমন 3000 মধ্যে আপনি থাকতে পারেন, সেটা আর কি বললাম। তারপরে যদি বলি রাজনীতি, রাজনীতি আছে কম বেশি, তবে আগেকার মতো রাজনীতি নাই এখানে, একদমই কম রাজনীতি। বা এখানে আসি লিখেছি, না লিখলেও ভালো হতো, কারণ এখনও তেমনভাবে নাই আর কি, নামমাত্র আর কি রাজনীতি, যে ছাত্র দলে কিছু লোক আছে ওইটা, বা শিবিরের 2-1 জন। আগেকার মতো খারাপ রাজনীতি নাই। তারপর যদি বলি ক্যাম্পাসের কথা, ক্যাম্পাস কিন্তু বেশ ভালোই বড়, এটা কিন্তু নির্মিত হচ্ছে 200 একরের। অনেকেই কিন্তু 200 একর মানে বলে অনেকেই বলতে পারুন যে এত বড় ক্যাম্পাস। হ্যাঁ, এত বড় ক্যাম্পাস মানে আর কি প্রস্তাবিত, তবে এটা কিন্তু নির্মিত হচ্ছে একেবারে নতুন, কিন্তু বুঝতেই তো পারতেছেন বড় ক্যাম্পাস, তবে এখনও কিন্তু বড়টা এখনও কিন্তু কার্যকরী হয়নি, ধীরে ধীরে আর কি হবে আশা করি। তো এটাও একটা ভালো একটা বিশ্ববিদ্যালয় আগামীতে হবে, এটাই আশা করি। তো আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।